রাত যত গভীর হয়, অজানা সে অন্ধকার ততই ঘন হয়ে ওঠে। চারপাশটা নীরব, কিন্তু সত্যি কি সব নীরব? আপনি কি অনুভব করেন কোনো একটা অদৃশ্য দৃষ্টি আপনাকে দেখছে? যেন দেয়ালের ফাঁকে কেউ চুপ করে তাকিয়ে আছে, নিঃশব্দে, নিঃশ্বাস বন্ধ করে। স্বাগতম ভয় ও প্রেতাত্মার জগতে। এখানে আমরা বলবো বাস্তব অভিজ্ঞতা, অজানা গল্প আর অন্ধকারে হারিয়ে যাওয়া অতৃপ্ত আত্মাদের কাহিনী। এটা বাস্তব, এটা কল্পনা নয়। আমরা বলি সেই সব সত্যি কাহিনী যা মানুষ ভুলে যেতে চায় কিন্তু পারে না। যে ভয় আমাদের সঙ্গে সারা রাত থাকে, আজ তারই গল্প শুরু হচ্ছে। ওয়েলকাম হান্টার টেলিং এ স্টোরি। আজ আমরা নিয়ে এসেছি নতুন একটি গল্প, ভয়ানক রাত পর্ব 1। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। চলুন তবে শুরু করা যাক। মোখলেস সাহেব আগে একটা সরকারি চাকরি করত। বর্তমানে অবসরপ্রাপ্ত ঢাকার নিজ বাড়িতেই থাকেন। তার এক ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি থাকে। ছেলে একটা ভালো প্রাইভেট কোম্পানিতে জব করে। ছেলেরও বিয়ে হয়ে গেছে, বাচ্চাও আছে। মোখলেস সাহেব বেশ ভালোই আছেন, কিন্তু তার মন ঢাকাতে টিকে না। গ্রামে চলে যেতে চাইছে। এর জন্য গ্রামে একটা বাড়িও করেছে। এখন গ্রামে থাকেন স্ত্রীকে নিয়ে, সাথে তাদের একটি কাজের ছেলে করিমকে নিয়ে থাকেন। ছেলে ঢাকাতেই থাকেন বউ বাচ্চা নিয়ে। মোখলেস সাহেব গ্রামে থাকে বেশ কিছুদিন হলো। বেশ ভালোই আছে তার গ্রামের বাড়িটা, লোকালয় থেকে অনেক দূরে। বাড়ির সামনে অনেক বড় উঠান, সামনে তাকালে শুধু সবুজ আর সবুজ, নিরিবিলি একটা পরিবেশ। কিন্তু পেছনের দিকটা একটা দেয়াল দেয়া, আর একটু দূরে বাঁশঝাড় আর ডোবার মতো রয়েছে। সাধারণত ওই দিকটায় তেমন একটা যাওয়া প্রয়োজন মনে করে না কেউই। মোখলেস সাহেব কাজের ছেলে করিম বাজার থেকে শুরু করে সব কিছুই করে, শুধু রান্না করা ছাড়া। রান্না করেন ওনার স্ত্রী। 7 দিনের বাজার একদিনেই করা হয়, কারণ বাজার বেশ দূরে, তাই একবারই বাজার করে আনা হয়, যাতে করে বারবার বাজারে যাওয়া দরকার না হয়। ভালোই কাটছিল মোখলেস সাহেবের দিনকাল, কিন্তু একদিন রাতে ঘটল কিছু আজব ঘটনা ওনার সাথে। ওনারা যেহেতু গ্রামে থাকেন তাই রাত জাগে না। এশারের নামাজ পড়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে, ফজরের সময় উঠে যায়। ওই দিন তাই করলো। ওই রাতে মোখলেস সাহেব ঘুম ভেঙে যায় কিছু একটা শব্দে। উনি মোবাইলে দেখেন প্রায় 1টা বাজে, কিন্তু কিসের শব্দ? উনি বাইরে বের হয় হাতের টর্চ লাইট নিয়ে। টর্চ লাইটের আলো দিয়ে ভালো করে খোঁজাখুঁজি করলেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। শব্দটা একটা করুণ কান্নার শব্দ, কোনো একটা মেয়ে কান্না করছে। মোখলেস সাহেব চারদিক দেখলেন, কিছুই পেলেন না। চারদিক শুধু অন্ধকার। উনি রুমের মধ্যে গেলেন, দেখলেন করিম ঘুমিয়ে আছে। তাহলে শব্দটা কার? কিছুক্ষণ পর শব্দটা থেমে যায়। মোখলেস সাহেব বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। ওই রাতে আর কোনো শব্দ পাওয়া যায়নি। সকালে ঘুম থেকে উঠে মোখলেস সাহেব করিমকে ডাকে, করিম, করিম, করিম। জি স্যার। মোখলেস সাহেব, তুই গত রাতে কান্না করছিলি মেয়ের কণ্ঠে। করিম, কি যে কন স্যার, আমি মেয়েদের মতো কান্না করতে যাবো কেন? কি হয়েছে স্যার? মোখলেস সাহেব, রাতে মনে হলো কে জানি কান্না করছে, কিন্তু কাউকে দেখতে পাইনি। করিম, কি যে কন স্যার, রাতে কে কান্না করলো? আপনি মনে হয় স্বপ্ন দেখছেন। করিম সাহেব কিছু বললেন না, আর হয়তো স্বপ্নই দেখেছেন। এটা ভাবতে ভাবতে রুমের মধ্যে চলে গেলেন। 2 দিন তেমন কিছুই হলো না। মোখলেস সাহেব এবার পুরোপুরি ধরে নিয়েছেন উনি স্বপ্নই দেখেছেন। 2 দিন পরের ঘটনা। মোখলেস সাহেব 9টার দিকে ঘুমোতে গেলেন। হঠাৎ মোখলেস সাহেবের ঘুম ভেঙে যায় কিছু একটা শব্দে। উনি বিছানা থেকে উঠলেন, মোবাইলের আলোতে ঘড়ি দেখলেন, তখন রাত 12টা 30। মোখলেস সাহেবের কাছে মনে হলো বারান্দা দিয়ে কে যেন হেঁটে বেড়াচ্ছে। উনি আস্তে আস্তে বারান্দা দিকে গেলেন, কিন্তু কাউকে দেখলেন না। করিম ঘুমাচ্ছে, রুমের মধ্যে ওনার স্ত্রীও ঘুমাচ্ছে। বাসায় এই 3 জন ব্যক্তি ছাড়া আর কেউ নেই। তাহলে হাঁটে কে? কিছুক্ষণ পর উনি আবারও কান্নার শব্দ শুনতে পান। এবার উনি শুনতে পেলেন কান্নার শব্দটি আসছে ওনার বাড়ির ঠিক পিছনের দিক থেকে।